আসলে আইবুড়ো ভাত বিষয়টার মধ্যে আমার মনে হয় যে বিষয়টা এখন মানে সেইভাবে বলতে গেলে ছেলের বাড়িতে এটা একভাবে প্রাসঙ্গিক, কিন্তু আমার মনে হয় যে মেয়ের আগে তো অনেক অল্প বয়সী মেয়েদেরও বিয়ে হয়ে যেত এবং সবসময় যে খুব কাছাকাছি শ্বশুর বাড়ি থাকতো এমনও নয়, এবং শ্বশুর বাড়ি গিয়েই যে সে যা চাইবে তাই তার পছন্দ মতো চেয়ে চিনতে খেতে পারবে। সে ছোটবেলা থেকে যেরকম মাছের পিস খেয়ে মানে তার মা তাকে খাওয়ান তেমনটা সে পাবেই, এমন কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারতেন না। ফলে মেয়ে যা ভালোবাসে বা সন্তান যা ভালোবাসে আমার মনে হয় সেইটাকে একভাবে আয়োজন করে খাওয়ানোর মধ্যে এক ধরনের সেই স্নেহটাকেই আমি বারবার খুঁজে পাই। এখন যেহেতু ছেলেরাও যে সবসময় বিয়ের পর মায়ের মানে পরিবারের সঙ্গে সবসময় থাকতে পারেন তা না, কাজের সূত্রে তাদেরও দূরে দূরে থাকতে হয়, তারা যে মায়ের হাতের রান্না প্রতিদিন খেতে পারেন তা না। ফলে আমার মনে হয় যে আইবুড়ো ভাত আসলে একটি স্নেহ দিয়ে মোড়া ঘরোয়া আয়োজন, যার যার অন্য সামাজিক বিশ্লেষণে না দিয়ে আমার মনে হয় তার আনন্দের দিকটাই এত বেশি যে এই আয়োজনের মধ্যে সেই আনন্দকেই আমি বারে বারে খুঁজে দেখার চেষ্টা করি। না আসলে না আইবুড়ো ভাতের মধ্যে একভাবে মানে প্রাক বিবাহকালীন আহ, খাওয়া বা খাওয়ানোর একটা তো বিষয় রয়েছে, যে এরা ভবিষ্যতে একসঙ্গে থাকবে, এদের বিয়ের আগে একটু আলাদা করে খাওয়ানো হলো, আইবুড়ো অবস্থায় তাদের খাওয়ানো হলো, এরকম একটা পরিকল্পনা। যে পরিকল্পনার কথা অনির্বাণী বলেছিল, মানে অনির্বাণী ওদের খাওয়াতে চেয়েছিল, আমি শুধু মাঝে একটু অনুঘটকের মতো কাজ করেছি, আমার আর কোনো কৃতিত্ব নেই। আহ, আজকে তো সোহম আর অন্তিকার আইবুড়ো ভাত, তাই ওরা এসেছে আমাদের বাড়িতে, সে নিয়ে তো কথা বলা যেতেই পারে। আসলে অনির্বাণ, সোহম ওরা অনেক বেশ কয়েক বছর, বলবো না, 2-2.5 বছর আগে ওরা এসেছিল প্রথম। সেই ওদের সঙ্গে আলাপ, মানে সেই প্রথম আলাপ হয়েছিল, তারপর যা হয় এক একটা সম্পর্ক রয়ে যায়, সেগুলো এক ধরনের বৃহত্তর একটা পারিবারিক সম্পর্কের মতো বাড়তে থাকে। বেগুন ভাজা, পটল ভাজা, এটা হচ্ছে পনকা শাক বলে এখানে একটা শাক হয়, ওটা ভাজা, শশার শুক্তো, মটর ডাল দিয়ে মূলো শাক মানে মূলো শাকে চাপড় ঘন্ট, শাপলার ঘন্ট, সর্ষে চিকি, তিল দিয়ে কুমড়ো আর ঝিঙের কৌড়া। এটা নিরামিষ প্রথম, ঠিক আছে। সেই সোহমের বিয়ে, তার জন্যই এই আইবুড়ো ভাতের আয়োজন, খুবই সামান্য আয়োজন। সেই আয়োজন করতে গিয়ে আসলে মনে হয়েছে যে কি ধরনের রান্না করব এই নিয়ে ভাবছিলাম। ওরা যখন এসেছিল ওরা বলেছিল যে সেই যে মাংসটি রান্না করেছিল সেটাই ওরা খেতে চায়, ফলে মাংসটা না হয় করলাম, কিন্তু আর কি করবো এই ভাবতে গিয়ে তখন মনে হলো যে সাদামাটা যে বাঙালি খাবার, সেই খাবারের ভেতরেই এক ধরনের মানে সেটা নিয়েই একটা মেনু হতে পারে। তার মধ্যে 5 রকম ভাজা, শুক্তো, শাক, শাকের যেমন একটা ছিল মটর ডাল দিয়ে মূলো শাকের চাপড় ঘন্ট, আবার পনকা শাক ভাজা, শাপলার ঘন্ট, থোড় ছেচকি, ছানা ভাঙা, তিল কুমড়ো, ঝিঙের কৌড়া, এইরকম যে নিরামিষ রান্নাগুলো, এই রান্নাগুলোর কথা মাথায় এসেছিল কারণ এগুলোই একভাবে ঘরোয়া রান্না, এক সময় বহুল প্রচলিত ছিল। তার সঙ্গে গলদা চিংড়ি ভাজা, মুড়ি ঘন্ট, আমরা ক্ষীর আর ক্ষীরের কচুরি, আতার পায়েস, এইসব ভেবেছিলাম যে সাদামাটা কিন্তু ঘরোয়া ছোঁয়াটা, ঘরোয়া স্পর্শটা যেন থাকে। আর সোহম আর অন্তিকার জন্য রইল অশেষ শুভেচ্ছা, শুভকামনা, ওদের পথ চলা দীর্ঘ হোক, সুন্দর হোক, ওরা খুব সুন্দরভাবে এই পৃথিবীকে উপভোগ করবে। এই